রমজান মাস আসলে পরে আমাদের মায়েরা তারা কোরআন থেকে তেলাওয়াত করে, আর 27-এর রজনী আসলে পরে বকশা দেওয়ার জন্য হুজুরের কাছে চলে যায়, কাউরে পাঠিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? দুর্ভাগ্য হলেও সত্য, রমজান মাস চলে যাওয়ার পরে কোরআনের সাথে আর কোনো সম্পর্ক রাখেন এরকম পরিবার আছে কিনা? আমার বোনদেরকে বলি, নিজের জবানের মধ্যে সব সময় আল্লাহর কোরআনের আওয়াজ রাখুন। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগের দিকে আমরা যদি ফিরে তাকাই, তাহলে আমাদের চোখের মধ্যে ধরা পড়ে যায় এমন একটা ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তালিম হতো না, কোরআন পড়া হতো না। কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তো কমপক্ষে তেলাওয়াতটা হতোই। নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিত, কারণ কোরআন নাই সেই সন্তান আদর্শবান হতে পারে না। কারণ মুসলমানদের জুড়ে কন্ত পাণ্ডুলিপিটার নাম কি? আর একটু জোরে কোন নাম কি? আল কোরআন। সন্তানদেরকে কোরআন পড়াবেন তো? একটু জোরে কন্যা পড়াবেন তো? ফুরকানিয়াগুলোকে আরো স্বচ্ছ করা উচিত, মক্তবগুলোকে আরো জোরদার করতে হবে। কারণ কোরআন পড়ার জন্য কোন প্রকারের শৈথিল্যতা প্রকাশ করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই আয়াতে কারিমা থেকে শুনলেন, সাথে সাথে বোনকে ডেকে বলল, বোন এবার তুই থাক, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা করলাম। নবীজির দিকে যখন রওনা করলেন, খাত্তাবের সন্তান ওমর 2 জন পাহারাদারকে আল্লাহ রাসূলের সামনে ফিটিং করেছিল, সাহাবা আজমাইনগণ। হঠাৎ করে 2 জনে দূর থেকে দেখলো খাত্তাবের সন্তান ওমর আসতেছে। দেখা মাত্রই নবীজির কাছে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই তো দেখা যাচ্ছে আপনার কাছে আসতে দেওয়া হবে না, এর আগেই চিরজাহান্নামী করে পাঠিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে সুজা আমার কাছে আসতে দাও। 2 জন সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেল যে ওমর নবীকে হত্যা করার জন্য রওনা করেছে, আবার নবীজি বললেন তাকে আসতে দিতে। বুঝলাম না, কিন্তু রাসূলের কথা তো অমান্য করা যাবে না। না অমান্য করা যাবে? দলিল আছে? কথা কোন দলিল আছে? দলিল ছাড়া কোনো কথার মূল্য নেই। দলিল, আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। দলিল পেশ করে কে? দলিল দিয়েছেন কে? মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। 2 জন সাহাবী বাইরে এসে পরামর্শ করতে লাগলো, যদি ভিতরের অবস্থা একটু গোলযোগ মনে হয়, আমরা 2 জনে ঝাঁপিয়ে পড়ে তাকে চির জাহান্নামী করে পাঠিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু তাদের থেকে যেন একটু শুনেই বা ফেললেন। এরপরে সুজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকালো, চেহারাটা তাকানোর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, বুঝতে পারি নাই। আমি আমার বোনকে অনেক পিটিয়েছি, অনেক মারছি। আমার কানে যখন কোরআনের আওয়াজটা চলে আসছে, এখন আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। দয়া করে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তুমি পড়ো। নিজেও পড়লেন, পড়ালেন, শোনালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। দাম বাড়ছে না কমছে? একটু জোরে কন্যা, দাম বাড়ছে না কমছে? এই সময়টা ছিল দুপুরের সময়, জোহরের সময়।
এই সময়ের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের এক জানালার কাছে গিয়ে বললেন আসসালাত, আরেক জানালার কাছে গিয়ে বললেন আসসালাত। এটাই ছিল ইসলামের প্রথম আজান। কথা বুঝতে পারছেন কি? কালিমাতুল আজান, আজানের বাক্যসমূহ বর্তমানে মুয়াজ্জিন সাহেব যেভাবে মসজিদ থেকে দেয়, এইভাবে ইসলামের প্রথম জামানায় আজান ছিল না। কথা বুঝতে পারছেন তো? তো কতটুকু ছিল? ছিল এতটুকু, এক জানালা দিয়ে গিয়ে বলতো আসসালাত, আরেক জানালা দিয়ে বলতো আসসালাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দাঁড়িয়ে গিয়ে বের হয়ে বলতেছেন, এই বেলাল, আজকের থেকে আজান আসতে হবে না, ওমর মুসলমান হয়ে গেছে, খাত্তাবের সন্তান মুসলমান হয়েছে, আজকের থেকে আজান জোরসে মারো, আমি দেখে নিব। এরপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যখন আওয়াজ তুলছে আসসালাত, দুপুরের সময় মক্কা মদিনার মানুষেরা বিশ্রাম করত, তখন তারা নিজেদের বিছানা থেকে পিঠটাকে দূরে সরিয়ে বলতে শুরু করলো, মুসলমানদের আজকে এত বড় স্পর্ধা, এরা এত জোরসে আওয়াজ দিচ্ছে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে আপনার তীর ধনুক নিয়ে, আবার কাহারো হাতে তরবারি নিয়ে, কাহারো হাতে আপনার এরকম পাথর নিয়ে রওনা করেছে। যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, দূর থেকে দেখলো খাত্তাবের সন্তান ওমর তরবারি নিয়ে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। চিৎকার মেরে তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি নিজের বিবিকে আজকে বিধবা করবে? তাহলে আমি ওমরের তরবারির সাথে ঘষা দিয়ে দেখো। সুবহানাল্লাহ বলছেন না? তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আজকে নিজেদের সন্তানগুলোকে এতিম করবে? তাহলে আমার সাথে যুদ্ধ লিপ্ত হয়ে দেখো। একে একে করে বক্তব্যগুলো শোনার পরে আস্তে আস্তে করে পিছপাও হতে লাগলো। আর আমার আল্লাহ ইসলামের ছায়াতলে শুধু কোরআনের বদৌলতে ওমরের জায়গা করে দিয়েছেন। জোরে বলুন কে?